ओम शांति। आज 30 मे 2025 बाप दादार अमूल्य मधुर महावाक्य शुनब। आजकेर मुरलीते बाप दादा बोलेन, मिठे मिठे बच्चे, तोमरा एखन शांतिधाम और सुखधामे जाওয়ার জন্য ईश्वरीय धामे बसे आছো। ए हलो सतेर संग, যেখানে তোমরা পুরুষোত্তম হয়ে উঠছো। আমরা এখানে পড়াশোনা কেন করতে এসেছি? শান্তিধাম আর সুখধামে যাওয়ার জন্য। বসে আছি কোথায়? ঈশ্বরীয় ধামে। এটা সৎসঙ্গ, সত্যের সঙ্গ এটা। যেখানে আমরা পড়াশোনা করলে কি হয়? समस्त आत्मार मध्य उत्तम हो जाए। तो उत्तम पुरुष, आत्मा पुरुष, तो उत्तम पुरुष हो उठছি, अर्थात समस्त आत्मादेर मध्य थेके आमरा श्रेष्ठ आत्मा हो उठছি। आजकेर मूल्येर प्रश्न, बाच्चारा तोमरा बाबार थेकेओ उঁচু नीचे नाओ ता किभाबे? तोमरा बाबार थेकेओ उঁচু नीचे नाओ ता किभाबे? उत्तर, बाबा बोलेन, बाच्चारा आमी एई विश्वेर मालिक हई ना, आमी तोमादेर एई विश्वेर मालिक बानाई, सेई संगे एई ब्रह्मांडेरो मालिक बानाई। बाच्चारा आमी उঁচুর থেকেও উঁচু बाबा तोमादेर नमस्कार जानाई जे बाबा तोमादेर एमन बानान, তোমরাও তাকে নমস্কার করো। যে বাবা আমাদেরকে এমন বানান সেই বাবাকে আমাদেরও নমস্কার জানাতে হবে, তাকে আমরাও নমস্কার জানাই। তো প্রত্যেক দিন তিনি নমস্তে বলেন, আমরাও বাবাকে নমস্তে বলি। তিনি উঁচুর থেকে উঁচু স্থানে থাকেন, যেখানে কেউ পৌঁছাতে পারে না, তাই তিনি আমাদের জন্য নিচে নেমে আসেন, নিচে নোংরাতে নেমে আসেন, আবার আমাদেরকেই বলেন নমস্তে। সে একজনই করতে পারেন, সে হলো আমাদের পিতা ভগবান, যার কখনো কোনো অহংকার নেই, নিরহংকারী তিনি আমার পিতা। তো আমাকেও তার মতোই হতে হবে। ভগবান বলছেন, আমি তোমাকে নমস্কার জানাই। ভগবান যাদেরকে নমস্কার জানাচ্ছেন তাহলে তারা ভগবানের থেকে উঁচু হয়ে গেল। ভগবান বলছেন এই কথা। তো কত উচ্চ স্থানে আমাদেরকে রাখছেন। আমরা নিজেদেরকে অত উচ্চ স্থানে রাখতে পারি? তিনি তো উঁচুতে বসিয়ে দেন, আমরাই তো নিচে নেমে আসি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে নমস্কার। কে বলছেন? বাবা বলছেন। তোমরা রেসপন্সও করো না, বলো বাবা নমস্কার। কেননা বাচ্চারা জানে যে বাবা আমাদের যেমন এই ব্রহ্মাণ্ডের মালিক বানান, তেমনই এই বিশ্বের মালিকও বানান। বাবা তো কেবল এই ব্রহ্মাণ্ডের মালিক হন, এই বিশ্বের মালিক হন না। তিনি বাচ্চাদের ব্রহ্মাণ্ড এবং বিশ্ব এই দুইয়ের মালিক বানান। তাহলে বলো কে বড় হলো? বাবা কত আদর করে বাচ্চাদের বোঝাচ্ছেন। ছোট বাচ্চাদের যেরকম পিতামাতা বোঝায় লৌকিকে, বাবা তেমনভাবেই আমাদেরকে বোঝাচ্ছেন। তো বাবা কত সুন্দর করে আমাদের বলছেন যে তিনি বাচ্চাদের ব্রহ্মাণ্ড এবং বিশ্ব এই দুইয়ের মালিক বানান। তাহলে বলো কে বড় হলো? বাচ্চারাই তো বড় হলো, তাই তিনি বাচ্চাদের নমস্কার করেন। মুসলমানরাও ওয়ালাইকুম সেলাম, সেলাম ওয়ালাইকুম বলে থাকে, তাই না? বাচ্চারা তোমাদের এই হলো খুশি। যার নিশ্চয় আছে, নিশ্চয় ছাড়া কেউ তো এখানে আসতে পারে না। যার নিশ্চয় আছে, নিশ্চয় ছাড়া কেউ তো এখানে আসতে পারে না। এখানে যে আসে সে জানে যে
আমি কোনো মনুষ্য গুরুর কাছে যাচ্ছি না। আমরা মনুষ্য বাবার কাছে, মনুষ্য টিচারের কাছে বা মনুষ্য গুরুর কাছে যাই না। তোমরা আসো আত্মিক বাবা, আত্মিক টিচার, আত্মিক সদ্গুরুর কাছে। জগতে সেই সব মানুষ তো অনেকই আছে, এ হলো একই। জগতে গুরু অনেকই আছে, আর এখানে গুরু একজনই। এই পরিচয় কেউই জানতো না। ভক্তিমার্গের শাস্ত্রেও আছে যে রচয়িতা আর রচনাকে কেউই জানে না। আর এই না জানার কারণে তাদের অনাথ বলা হয়। তো নিজের পিতাকে না জানলে, না চিনলে কি বলবে? অনাথ বলবে। যে খুব ভালোভাবে পড়াশোনা করে সেই বুঝতে পারে যে আমাদের সকল আত্মার এক বাবা হলেন নিরাকার। তিনি এসেই একাধারে বাবা, টিচার এবং সদ্গুরু হন। গীতাতে কৃষ্ণের নামের মহিমা করা হয়েছে। গীতা হলো সর্বশাস্ত্র শিরোমণি, সর্বোত্তম। গীতাকেই মাতা, পিতা বলা হয়। আর যা শাস্ত্র আছে তাকে মাতা, পিতা বলা হবে না। শ্রীমদ্ ভগবত গীতা যে মাতা, এমন মহিমা আছে। শ্রীমদ্ ভগবত গীতা যে মাতা, এমন মহিমা আছে। ভগবানের মুখ কমল থেকে নিঃসৃত এই গীতার জ্ঞান। বাবা হলেন উচ্চ থেকেও উচ্চ, তাহলে অবশ্যই সর্বোচ্চ মহিমা যে গীতার, সেই হলো রচয়িতা। বাকি সব শাস্ত্র হলো এর পাতা, অর্থাৎ রচনা। রচনা থেকে কোনো উত্তরাধিকার পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তাও অল্পকালের জন্য। বাকি যেসব শাস্ত্র আছে তা পাঠ করলে অল্পকালের জন্য সুখ পাওয়া যায়, তাও এক জন্মের জন্য। যা মানুষই মানুষকে পড়ায়। সমস্ত প্রকারের যেসব পড়া আছে তা অল্পকালের জন্য মানুষই মানুষকে পড়ায়, অল্পকালের সুখ পায়, তারপর অন্য জন্মে অন্য পড়া পড়তে হয়। এখানে তো এক নিরাকারী বাবাই আছেন, যিনি 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার দেন। কোনো মানুষ তো এমন দিতে পারে না। ওরা কপর্দক শূন্য বানিয়ে দেয়। ওরা তো কপর্দক শূন্য বানিয়ে দেয়, একদম নোংরায় কাদাতে নিয়ে চলে যায়। বাবা তোমাদের পাউন্ড তৈরি করেন। তো শাস্ত্র যা আমরা শুনেছি তা কি করেছে? আমাদের সমস্ত গুণ আরও নষ্ট করে দিয়েছে। গুণ তো বাড়ার কথা ছিল, শাস্ত্র অধ্যয়ন করে, এত পূজা পাঠ করে, কিন্তু আমাদের গুণ কমে গেল কেন? এটা কাউকে অভিযোগ করা নয়, নিজেকে নিজে প্রশ্ন করা। এত আমি ভক্তি করেছি, পূজা করেছি, শাস্ত্র অধ্যয়ন করেছি, সৎসঙ্গে গেছি, গঙ্গা স্নান করেছি, সব খাঁটি ভক্তিভাবে, তাহলে আমার গুণ কমে গেল কেন? আমার তো গুণ বাড়ার কথা ছিল। তো একদম আমি শূন্য হয়ে গেলাম কেন? আরও কাদায় পাঁকে পড়ে গেলাম কেন? আর বাবা সেই পাঁক, সেই কাদার থেকে তুলে সেই নির্গুণ হারাকে তিনি সম্পূর্ণ গুণ ভরে দিয়ে খাঁটি সোনা বানাচ্ছেন, পাউন্ড বানাচ্ছেন। এ কথা সত্যি না মিথ্যা? তাহলে এখন তো নিজেকে বোঝা উচিত কি কি ভুল করেছি, আর সেই ভুলের সংশোধন করে নেওয়া উচিত। এটা নিজেকে নিজে প্রশ্ন করা, কাউকে অভিযোগ করা নয়, কাউকে অপমান করা নয়। নিজেকে প্রশ্ন করতে হবে, কেন আমার গুণ সব শেষ হয়ে গেল? আমি এত কিছু করার পরেও আমার মধ্যে গুণ কেন নেই? আমি কেন পাকে পড়ে গেলাম? এই পাক থেকে তো শুধুমাত্র বাবা এসেই আমাকে উদ্ধার করছেন। তিনি আমাকে সম্পূর্ণ কালো লোহাকে সম্পূর্ণ উজ্জ্বল সোনা, খাঁটি সোনা বানাচ্ছেন। এই পৃথিবীতে সবাই আমাকে লোহা কালোই বানিয়ে দিয়েছে, কালোর দিকেই ঠেলে দিয়েছে, কিন্তু একমাত্র বাবা যিনি আমাকে সোনা বানাচ্ছেন, আমাকে সুন্দর বানিয়ে দিচ্ছেন। বাবা এখন বসে বাচ্চাদের বোঝাচ্ছেন,
তোমরা সকলেই তো ঈশ্বরের সন্তান, তাই না? তো সেই ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ, যিনি আমাকে একদম কালোর থেকে সুন্দর বানাচ্ছেন, লোহার থেকে সোনা বানাচ্ছেন। তো প্রত্যেক আত্মাই হলো ঈশ্বরের সন্তান। সর্বব্যাপী বলাতে অর্থ কিছুই বুঝতে পারেনি। সবার মধ্যে যদি পরমাত্মা থাকে তাহলে সবাই তো বাবা হয়ে গেল। বাবাই বাবা, তাহলে উত্তরাধিকার কোথা থেকে পাওয়া যাবে? সবাই পরমাত্মা, তাহলে উত্তরাধিকার কোথা থেকে পাওয়া যাবে? কার দুঃখ কে হরণ করবে? সবাই তো ভগবান, সবার মধ্যেই পরমাত্মা আছে, তাহলে দুঃখ তো প্রথমত থাকা উচিত ছিল না। পরমাত্মার কখনো দুঃখ হয় না, তারপরেও দুঃখ কেন হলো? দুঃখ যে হয়ে গেল সবার মধ্যে, এত দুঃখী সবাই, সে দুঃখকে হরণ কে করবে? সবাই তো পরমাত্মা, হরণ কে করবে? সবাই ভগবান হয়ে গেল। কিন্তু কাকে দুঃখহর্তা বলা হয়? বাবাকেই বলা হয়। দুঃখহর্তা এবং সুখকর্তা বাবাকেই বলা হয়। বাবাই বাবা, এর তো কোনো অর্থই হয় না। বাবা বসে বোঝান, এ হলো রাবণ রাজ্য। এও এই নাটকেই নিহিত আছে, তাই চিত্রতেও পরিষ্কারভাবে দেখানো হয়েছে। চিত্রতে দেখানো হয়েছে, কোন চিত্রে? সৃষ্টিচক্রের চিত্রে দেখানো হয়েছে যে রাবণ রাজ্য দ্বিতীয় পর্বের শুরু হয় দাপর যুগ থেকে। দাপর অর্থাৎ দ্বিতীয় পর্ব, তো সেখান থেকে রাবণ রাজ্য শুরু হয়। তো সৃষ্টির চক্রে দেখানো হয়েছে আর্ধেক সত্যযুগ ত্রেতাযুগ রামরাজ্য, স্বর্গ দিন, আর দাপর যুগ কলিযুগ, রাবণ রাজ্য রাত আর লোহার যুগ। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি। কোথায় রয়েছি আমরা এখন? এই সঙ্গম যুগে থাকলে কি হয়? মুখে কি বললাম এক্ষুনি? পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি, তো উত্তম পুরুষ হয়ে উঠব সঙ্গম যুগে। বাবা আমাদের পুরুষোত্তম বানাতে এসেছেন তো নাকি? যেমন ব্যারিস্টারি, ডাক্তারি ইত্যাদি পড়ে যাতে পদ পায়, ভাবে এই বিষয়ে পড়ে আমরা অমুক হব। এখানে তোমরা সতের সঙ্গে বসে আছো, যার জন্য তোমরা সুখধামে যাও। সৎ ধামও হলো দুটি, এক হলো সুখধাম, দ্বিতীয় হলো শান্তিধাম, তা হলো ঈশ্বরের ধাম। বাবা তো রচয়িতা, তাই না? যারা বাবার কাছে বুঝে সতর্ক হয়ে যায় তাদের কর্তব্য হলো সার্ভিস করা। যারা বাবার কাছে বাবার পড়া বুঝে হুঁশিয়ার হয়ে যায়, সতর্ক হয়ে যায়, তারা অন্যদেরকে বোঝানোর দায়িত্ব কর্তব্য পালন করবে। বাবা বলবেন, তোমরা এখন বুঝে শুনে সাবধান হয়েছ, তাহলে শিবের মন্দিরে গিয়ে বোঝাও। তাদের বলো, তোমার এর উপর ফল, ফুল, মাখন, ঘি, আকন্দ, ফুল, গোলাপ, ভ্যারাইটি জিনিস কেন চড়াও? তোমরা এই শিবলিঙ্গের উপর ফল, ফুল, মাখন, ঘি, আকন্দ ফুল, গোলাপ, ভ্যারাইটি জিনিস কেন চড়াও? কৃষ্ণের মন্দিরে আকন্দের ফুল নিবেদন করা হয় না, তাকে খুব সুন্দর সুগন্ধিত ফুল নিবেদন করা হয়। কাকে? শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণকে কখনোই ধুতরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল এসব দেওয়া হয় না। শ্রীকৃষ্ণকে সুন্দর সুন্দর ফুল দেওয়া হয়, সেরা সেরা সুন্দর সুন্দর ফুল দেওয়া হয়। শিবকে আকন্দের ফুল আবার গোলাপ ফুলও নিবেদন করা হয়। শিব বাবাকে আকন্দ ফুল আর গোলাপ ফুলও নিবেদন করা হয়। এর অর্থ তো কেউই জানে না। আকন্দ ফুল কেন দেওয়া হয়? বিষ দেওয়া হয়, বিষ ফুল দেওয়া হয়। গোলাপ ফুল কেন দেওয়া হয়? সব ফুলের মধ্যে সেরা ফুল আমাদের বানান, তাই দেওয়া হয়। এর অর্থ তো কেউ জানে না। সমস্ত বিষ তাকে দিয়ে
তিনি নিয়ে নেন আর তিনি গোলাপ ফুল বানিয়ে দেন, আকন্দ ফুলকে গোলাপ ফুল বানিয়ে দেন, বিষকে সুন্দর সুগন্ধিত ফুল বানিয়ে দেন। এই সময় বাচ্চারা তোমাদের কে পড়ান? কে পড়ান আমাদেরকে? বাবা পড়ান। তো তোমাদের বাবা পড়ান, কোনো মানুষ পড়ান না। আর সম্পূর্ণ দুনিয়ার মানুষ মানুষকে পড়ায়, তোমাদের ভগবান পড়ান। কোনো মানুষকে কখনোই ভগবান বলা হয় না। লক্ষ্মীনারায়ণকেও ভগবান নয়, তাদের দেবতা বলা হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবতা বলা হবে। ভগবান হলেন এক বাবা, তিনি হলেন সমস্ত আত্মাদের বাবা। সবাই বলেও থাকে হে পরমপিতা পরমাত্মা, তার প্রকৃত নাম হলো শিব। আর বাচ্চারা তোমরা হলে শালগ্রাম। পণ্ডিতরা যখন রুদ্রযজ্ঞের রচনা করে তখন শিবের অনেক বড় লিঙ্গ বানানো হয় আর ছোট ছোট শালগ্রাম বানানো হয়। আত্মাদের শালগ্রাম বলা হয়, পরমাত্মাকে শিব বলা হয়। পরমাত্মাকে বলা হয় শিবলিঙ্গ আর ছোট ছোটগুলোকে বলা হয় শালগ্রাম। তিনিই হলেন সকলের বাবা। আমরা সকলেই হলাম ভাই ভাই, বলাও হয় ব্রাদারহুড। বাবার সন্তান আমরা হলাম কে? এক পিতার সন্তান আমরা সবাই ভাই ভাই। তাহলে ভাই বোন কিভাবে হলাম? আমরা তো ভাই ভাই আর আমরা রয়েছি ঈশ্বরীয় ধামে। তাহলে ভাই বোন কি করে হয়ে গেলাম? প্রজাপিতা ব্রহ্মার মুখ দ্বারা প্রজার রচনা করা হয়, অর্থাৎ এই শরীরের রচনা করা হয়। তো শরীরে আমরা কি হয়ে গেলাম? তো শরীর নারী পুরুষ, ব্রাহ্মণ ব্রাহ্মণী হয়ে গেলাম, কুমার কুমারী হয়ে গেলাম, তাই হয়ে গেলাম শরীরের দিক থেকে ভাই বোন। আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাই আমাদের বিকে বলা হয়, ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী বলা হয়। আচ্ছা, ব্রহ্মাকে কে জন্ম দিয়েছে? ভগবান। 1936 সালের আগে তিনি কে ছিলেন? দাদা লেকরাজ ছিলেন। 1936 সালের পরে তিনি কে হলেন? ব্রহ্মা হলেন। বানালেন কে? স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা শিব বাবা। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এ সবই হলো ক্রিয়েশন, অর্থাৎ রচনা। সূক্ষ্ম বতনেরও রচনা হয়েছে। ব্রহ্মা মুখ কমল থেকে তোমরা বাচ্চারা বেরিয়েছ, তোমাদের ব্রাহ্মণ ব্রাহ্মণী বলা হয়। তোমরা ব্রহ্মার সন্তান, ব্রহ্মা মুখ বংশাবলী। প্রজাপিতা ব্রহ্মা কিভাবে সন্তানের জন্ম দেবেন? অবশ্যই তিনি অ্যাডপ্ট করবেন। গুরুদের ফলোয়াররা যেমন অ্যাডপ্টেড হয় তাদের বলা হবে শিষ্য। তাই প্রজাপিতা ব্রহ্মা সম্পূর্ণ দুনিয়ার পিতা হয়ে গেলেন, তাকে বলা হয় গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার। প্রজাপিতা ব্রহ্মাকে তো এখানেই চাই, তাই না? তো এই পৃথিবীতেই চাই রচনা করার জন্য, তা না হলে রচনা কোথার থেকে হবে? কত সুন্দর এই নাটক, কত সুন্দরভাবে রচনা করা হয়েছে। হ্যাঁ, সূক্ষ্মবতনেও ব্রহ্মা আছেন। কি রূপে আছেন তিনি সূক্ষ্মবতনে? ফরিস্তা রূপে। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এই নামের মহিমা করা হয়, কিন্তু সূক্ষ্মবতনে তো প্রজা থাকেই না। প্রজাপিতা ব্রহ্মা কে? এসব বাবা বসেই বোঝান। ওই ব্রাহ্মণরাও নিজেদের ব্রহ্মার সন্তান বলে পরিচয় দেন। ব্রহ্মা এখন কোথায় আছেন? তোমরা বলবে এখানে বসে আছেন। ওরা বলবে এ অনেক আগে হয়ে গেছে। ওরা তো নিজেদের পূজারী ব্রাহ্মণ বলে পরিচয় দেয়। তোমরা এখন প্র্যাকটিক্যালে আছো। বর্তমানে আমরা এখন প্রজাপিতার সামনে প্র্যাকটিক্যালে রয়েছি। প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তোমরা নিজেদের মধ্যে ভাই বোন হয়ে গেছো। ব্রহ্মাকে শিব বাবা দত্তক নিয়েছেন। তিনি বলেন, আমি এই বৃদ্ধ শরীরে প্রবেশ করে তোমাদের
রাজযোগ শেখায়। মানুষকে দেবতা তৈরি করা এ কোনো মানুষের কাজ নয়। তো ভগবান, যার শরীর নেই, দেহ নেই, যিনি জন্ম মৃত্যুতে আসেন না, তিনি মানুষকে বোঝানোর জন্য এসেছেন, রাজযোগ শেখাতে এসেছেন। তো তিনি কিভাবে বোঝাবেন? মানুষ তো মুখের ভাষায় বোঝে, মনের শক্তি নেই যে মনের কথা বুঝতে পারবে। তাহলে তিনি কিভাবে শেখাবেন? তাকে আধার নিতে হয়, শরীর ধার নিতে হয়, অর্থাৎ বস্ত্র ধার নিতে হয়, মুখ ধার নিতে হয়। তো বাবাকে রচয়িতা বলা হয়। ভারতবাসী এও জানে যে শিব জয়ন্তীও পালন করা হয়। তো তিনি আধার নেন, তিনি এই ধরাধামে আসেন আর ব্রহ্মার সংকল্পের দ্বারা নতুন সৃষ্টির রচনা করেন, তাই তাকে রচয়িতা বলা হয়। তো নতুন করে সব সৃষ্টি হচ্ছে, সৃজন হচ্ছে, বুঝতে পারছি তো। তো এই সৃজনের দ্বারাই কি হবে? সমগ্র আবার নাটকটা এই সৃজনের উপরই দাঁড়াবে, রচনা হচ্ছে আবার, না? তো রচনা করছেন কে? স্বয়ং ভগবান শিব বাবা। শিব হলেন আমাদের বাবা। মানুষ এও জানে না যে দেবী দেবতাদের এই রাজ্য কে দিয়েছিলেন। স্বর্গের রচয়িতা হলেনই কে? পরমপিতা পরমাত্মা। স্বর্গের রচয়িতা হলেনই পরমাত্মা, যাকে পতিত পাবন বলা হয়। আত্মা মূল স্বরূপে পবিত্র হয়, তারপর সত, রজ এবং তমতে আসে। আত্মা মূল স্বরূপ কোনটা? আত্মার মূল স্বরূপ, মূল স্বরূপ কি স্বরূপ? মূল স্বরূপ জ্যোতির্বিন্দু স্বরূপ। আর যখন মূল স্বরূপে থাকে তখন পবিত্র থাকে। তারপরে কিসে আসি আমরা? সত, রজ, তমতে আসি। এই সময় কলিযুগে সকলেই তমপ্রধান, সত্যযুগে শতপ্রধান ছিল। আজ থেকে 5000 বছর পূর্বে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। 2500 বছর দেবতাদের ডিনাইস্টি, দেবতাদের রাজত্ব চলেছিল। বাবা আমাদের পুরো নাটক, আমাদের জীবন কাহিনী বলছেন। তাদের সন্তানরাও রাজত্ব করেছিল। লক্ষ্মীনারায়ণ দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, এমনভাবে চলতে থাকে। মানুষ এইসব বিষয়ে কিছুই জানে না। মানুষ এসব বিষয়ে কিছু জানে কি? কিছুই জানে না। এই সময় হলো সকলেই তমপ্রধান এবং পতিত। এখানে একজন মানুষও পবিত্র থাকতে পারে না। সকলেই ডাকতে থাকে, হে পতিত পাবন এসো। তাহলে তো পতিত দুনিয়াই হলো, তাই না? একেই কলিযুগ বা নরক বলা হয়। নতুন দুনিয়াকে স্বর্গ, পাবন দুনিয়া বলা হয়। এরপরে আবার কি করে পতিত হয় এ কেউই জানে না। ভারতে এমন একজনও মানুষ নেই যে নিজের 84 জন্মকে জানে। মানুষ ম্যাক্সিমাম 84 জন্ম নেয়, আর মিনিমাম কত জন্ম? 1 জন্ম নেয়। এই লাস্টেও 1 জন্মের জন্য হলেও আসবে, অর্থাৎ পরিচয় দিতে আসবে। আমিও অভিনেতা, আমিও স্টেজে এসেছি, আমাকেও রচনা করা হয়েছে। তো এই পরিচয় দেওয়ার জন্য এখানে স্টেজে আসতে হবে। এখন সমস্ত অ্যাক্টররা এই স্টেজে চলে এসেছে, সেজন্য এত ভিড় এই দুনিয়াতে। এখানে কে কে আছেন? ডাইরেক্টর আছেন, মুখ্য অভিনেতারাও আছেন, আর সমস্ত অভিনেতারা এখন স্টেজে আছেন। পরিচয় হচ্ছে এখন কে কোন চরিত্রে অভিনয় করেছে, সব পরিচয় হয়ে যাবে এখানে। ভারতকে অবিনাশী খণ্ড মানা হয়, কেননা এখানেই শিব বাবার অবতরণ হয়। ভারত খণ্ডের কখনোই বিনাশ সম্ভব নয়। বাকি যা অনেক খণ্ড আছে তার বিনাশ হয়ে যাবে। এই সময় আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে। কেউই এখন নিজেদের দেবতা বলে না, কেননা দেবতারা ছিলেন শতপ্রধান পবিত্র। এখন তো সকলেই পতিত এবং পূজারী হয়ে গেছে। এও বাবা বসে বোঝান।
বাবা যদি না বোঝাতেন আমরা কি বুঝতে পারতাম? বাবা বুঝিয়েছেন বলেই আমরা বুঝতে পারছি। ভগবান উবাচ, তাই না? ভগবান বলছেন তো এই কথাগুলো। ভগবান বলছেন নাকি কেউ অন্য কেউ? ভগবান বলছেন, তাই আমরা বুঝতে পারছি। কারণ এই ধরনের কথা আমাদের কেউ কখনো আগে শোনায়নি, বোঝায়নি। ভগবান হলেন সকলের বাবা। তিনি একইবার এই ভারতে আসেন। ভগবান একবারই এই ভারতে আসেন। তিনি কবে আসেন? এই পুরুষোত্তম সঙ্গম যুগে। এই সঙ্গম যুগকেই পুরুষোত্তম বলা হয়। এই সঙ্গম যুগ হলো কলিযুগ থেকে সত্যযুগ আর পতিত থেকে পাবন হওয়ার যুগ। কলিযুগে থাকে পতিত মানুষ, সত্যযুগে থাকে পবিত্র দেবতা। তাই এই যুগকে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। যখন বাবা এসে পতিত থেকে পাবন করেন, তোমরা এখানে এসেছো মানুষ থেকে পুরুষোত্তম দেবতা হতে। মানুষ তো একথাও জানে না যে আমরা আত্মারা নির্বাণ ধামে থাকি, সেখান থেকেই পার্ট প্লে করতে আসি। এই নাটকের আয়ু হলো 5000 বছর। বাবা আজকে আমাদেরকে সম্পূর্ণ নাটকটা স্মরণ করিয়ে দিচ্ছেন, সম্পূর্ণটাই। আমরা এই অসীম জগতের নাটকে পার্ট প্লে করি। এখানে সব মানুষই পার্ট ধারণকারী। এই নাটকের চক্র ঘুরতেই থাকে, কখনোই তা বন্ধ হয় না। এই নাটকে প্রথমের দিকে সত্যযুগে অভিনয় করতে আসে দেবী দেবতা, তারপর ত্রেতাতে আসে ক্ষত্রিয়। এই নাটককেও তো জানা চাই, তাই না? এই পৃথিবীতে আমরা এই স্টেজে আমরা অভিনয় করছি, নাটকটাকে তো জানতে হবে কি অভিনয় করছি আমরা, কি কি চরিত্র অভিনয় করছি। বাবা বলেন এ হলো কাঁটার জঙ্গল, এখানে সব মানুষই দুঃখী। কোনটা? এই কলিযুগ হলো কাঁটার জঙ্গল, এখানে সবাই দুঃখী। কারণ এই সময় সৃষ্টিতে দুঃখের সিন চলছে, তো এর জন্য এখানে সবাই সবাইকে দুঃখই দেবে। কলিযুগের পরে আবার কোন যুগ আসে? সত্যযুগ আসে। কলিযুগ তো অনেক মানুষ, সত্যযুগে কত মানুষ থাকবে? কলিযুগে অনেক মানুষ, সত্যযুগে কত মানুষ থাকবে? খুবই অল্প। আদি সনাতন সূর্যবংশী দেবী দেবতাই থাকবে। এই পুরানো দুনিয়ার এখন পরিবর্তন হতে হবে। মনুষ্য সৃষ্টির থেকে আবার দেবতাদের সৃষ্টি হবে। ভারতে আদি সনাতন দেবী দেবতাদের ধর্ম ছিল, কিন্তু এখন তোমরা নিজেদের দেবতা বলো না। তোমরা নিজের ধর্ম ভুলে গেছো, নিজের ধর্মই ভুলে গেছো। আমাদের কি ধর্ম ছিল? সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, অর্থাৎ আমরাই দেবী দেবতা ছিলাম। তাই আমাদের ধর্ম সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, আমরা ভুলে গেছি। এ কেবল ভারতবাসী যারা নিজের ধর্ম ভুলে গেছে, হিন্দুস্তানে থাকার কারণে নিজেদের হিন্দু বলে দেয়। দেবতারা পবিত্র ছিল। তো এ কেবল ভারতবাসী যারা নিজের ধর্ম ভুলে গেছে, হিন্দুস্তানে থাকার কারণে নিজেদের হিন্দু বলে দেয়। এরা কারা? এরা এই 33 কোটি দেবী দেবতা। বাবা তাদেরকেই ভারতবাসী বলেন, অন্যদেরকে ভারতবাসী বলেন না। তো সেজন্য গানও আছে না, 33 কোটি মোরা নহি কবুহীন, হতে পারি দিন তবু নহি মোরা হীন। তো আমরা 33 কোটি সনাতন ধর্মের ছিলাম, যারা দাপর থেকে মানুষ হয়ে গেছি। তারপরে অন্যান্য ধর্মাবলম্বীরা এসেছে আর অরাজকতার সৃষ্টি হয়েছে। দেবতারা পবিত্র ছিল, এরা হলো পতিত, তাই নিজেদের দেবতা বলতে পারে না। তারা দেবতাদের পূজা করতে থাকে, নিজেদের পাপী নীচ বলে। বাবা এখন বোঝাচ্ছেন তোমরাই পূজ্য ছিলে, আবার তোমরাই পূজারী পতিত হয়েছ। আমাদের ধর্মই ছিল সনাতন ধর্ম, দেবী দেবতা ধর্ম। আমরাই হয়ে গেছি হিন্দু। আমি সেই, এই অর্থও তিনি বুঝিয়েছেন। আমি সেই সনাতন দেবী দেবতা ধর্মে ছিলাম, আমি সেই আজ
হিন্দু হয়ে গেছি, পতিত হয়ে গেছি। আমি সেই পূজ্য ছিলাম, পবিত্র ছিলাম, আমি সেই পাপী পূজারী হয়ে গেছি। ওরা তো বলে দেয় আত্মাই পরমাত্মা। এ হলো মিথ্যা মায়া, মিথ্যা কায়া, মিথ্যা এই দুনিয়া। সত্যযুগে এমন বলবে না। বাবা সত্যখণ্ডে স্থাপনা করেন, রাবণ করে মিথ্যা খণ্ডে স্থাপনা। আত্মা কি আর পরমাত্মা কি, এও বাবা এসেই বোঝান, এও কেউই জানে না। বাবা বলেন, তুমি আত্মা বিন্দু, তোমাদের মধ্যে 84 জন্মের পাঠ নির্ধারিত রয়েছে। আমি আত্মা কেমন এ কেউই জানে না। আমি ব্যারিস্টার, আমি অমুক, এ কথা জানে, বাকি আত্মাকে একজনও মানে না। বাবা এসেই পরিচয় দেন, তোমাদের আত্মার মধ্যে 84 জন্মের পাঠ অবিনাশীভাবে নির্ধারিত হয়ে আছে, যা কখনোই বিনাশ হতে পারে না। এই ভারত ছিল গার্ডেন অফ ফ্লাওয়ার, সুখই সুখ ছিল, এখন দুঃখই দুঃখ রয়েছে। বাবা এই নলেজ দেন। তো ভারত ছিল ফুলের বাগান, এখন হয়ে গেছে কাঁটার জঙ্গল। তো সুগন্ধিত ফুল, সুবাসিত ফুল, আকর্ষিত ফুল ছিল ভারতে, আর এখন হয়ে গেছে কাঁটাই কাঁটা। তো সব কিছু বাবা এসে আমাদেরকে বোঝাচ্ছেন, তাই না? তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা বাবার কাছে এখন নতুন নতুন কথা শোনো। সব থেকে নতুন কথা হলো, তোমাদের এখন মানব থেকে দেবতা হতে হবে। তোমরা জানো যে মানুষ থেকে দেবতা হওয়ার পড়া কোনো মানুষ পড়ায় না, ভগবান পড়ান। কোনো মানুষ কোনো মানুষকে দেবতা বানাতে পারবে? পারবে? কারণ একজনও কেউ এই পৃথিবীতে দেবতা নেই যে দেবতা বানাবে। তো সেজন্য ভগবানকে আসতে হয়, মানব থেকে দেবতা বানানোর জন্য। সেই ভগবানকে সর্বব্যাপী বলা এ তো গালি দেওয়া হয়ে গেল। যে ভগবান আমাদেরকে অসুর থেকে মানব, মানব থেকে দেবতা বানাতে এসেছেন, সেই ভগবানকে সর্বব্যাপী বলে দেওয়া, তো তাকে কত অপমান করা হলো। যদি তিনি এখানে থাকতেন তাহলে এই দুনিয়ায় রাবণ রাজ্য স্থাপন হলো কিভাবে? ভগবান যদি সর্বত্র রয়েছেন তাহলে মানুষ এত নোংরা কর্ম করেন কিভাবে? ভগবান যদি সর্বত্র রয়েছে, মানুষের মধ্যে এত দুঃখ, এত অশান্তি, এত কষ্ট এলো কিভাবে? যদি তিনি থাকতেন, তিনি ছিলেন না বলেই এগুলো অন্য কেউ এসে করতে পেরেছে। এখন তিনি যখন এসেছেন, আমরা এসবের থেকে নিজেকে মুক্ত করছি। তো তিনি এসেছেন বলেই আমরা মুক্ত হচ্ছি। তো তিনি এসেছেন এটাই প্রমাণ, আর তিনি যে নেই এটাই প্রমাণ, যার জন্য আমরা এত দুঃখী, এত দুঃখ কষ্ট ভোগ করছি। তাই তাকে আসতে হয়। তার ধাম আলাদা, তার কর্তব্য আলাদা, তার গুণ আলাদা। তিনি থাকেন সর্বোচ্চ স্থানে, তাই না? বাবা এখন বোঝাচ্ছেন, আমি প্রতি 5000 বছর পরে এসে এই ভারতকে স্বর্গ বানাই, রাবণ বানায় নরক। এই কথা দুনিয়ার আর কেউই জানে না। বাবা এসেই তোমাদের মানুষ থেকে দেবতা বানায়। এমন কথাও আছে যে দুর্গন্ধযুক্ত ময়লা কাপড় পরিষ্কার করে মুত পলিথিন কাপড়ে ধোয়ে। মুত পলিথিন কাপড়ে ধোয়ে, এটা শিখ ধর্মেও বলা হয়। ওখানে বিকার থাকে না, সে হলো সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। এ হলো বিকারী দুনিয়া। মানুষ ডাকেও, হে পতিত পাবন এসো। রাবণ আমাদের পতিত বানিয়েছে, কিন্তু জানেই না যে রাবণ কবে এসেছে, কি হয়েছিল। রাবণ কত কাঙ্গাল করে দিয়েছে। 5000 বছর পূর্বে ভারত কত বিত্তবান ছিল। সেখানে সোনা, হিরে, জহরতের মহল ছিল, সেখানে কত ধন সম্পদ ছিল। এখন এখানকার পরিস্থিতি কি? তাই বাবা ব্যতীত আর কেউই মুকুটধারী বানাতে পারে না। তোমরা এখন বলো, শিব বাবা ভারতকে হেভেন বানান। আমরা এখন কি বলছি? শিব বাবা এখানে
এই পৃথিবীতে এসে এই ভারতকে কি বানাচ্ছেন? স্বর্গ বানাচ্ছেন। স্বর্গ বানাতে এসেছেন তিনি, সুখধাম বানাতে এসেছেন তিনি। বাবা এখন বলছেন, মৃত্যু সামনে উপস্থিত, তোমরা হলে বানপ্রস্থী। এখন তোমাদের ফিরে যেতে হবে, তাই নিজেকে আত্মা মনে করো, মাম একম স্মরণ করো, তাহলেই পাপ ভস্ম হয়ে যাবে। এখন আমাদের কি কর্তব্য, কি কর্ম? এখন নিজেকে আত্মা মনে করা, বাবাকে মনে মনে স্মরণ করা, পাপ আত্মার থেকে পুণ্য আত্মা হওয়া, নিজের সমস্ত পাপকে ভস্ম করা। তাই নিজের জন্যই এখন পুরুষার্থ করো, আর কারোর জন্য নয়। কারোর দিকে তাকানোর কোনো প্রয়োজনও নেই। নিজের দিকে তাকাও, কতটা আমি বিকর্ম বিনাশ করেছি, কতটা বাকি আছে, কতটা আমার মধ্যে আচরণ শ্রীমত এসেছে, কতটা আসরিক মত, আসরিক আচরণ আমার পরিবর্তন হয়েছে। তো এগুলোই নিজেকে চেক করো আর নিজের মূর্তিকে তৈরি করো। এখন আমাদের এটাই কর্তব্য। তো বাবা আজকে আমাদের পুরো সম্পূর্ণ নাটকটা, আমাদের জীবন কাহিনী, আমাদের সমস্ত রহস্য আবার স্মরণ করিয়ে দিলেন। তো আমরা যা যা এই নাটকে করেছি তাই বাবা স্মরণ করিয়ে দিলেন। আর আমরা প্রত্যেক বছর এগুলো পালন করি যাতে মনে রাখতে পারি, কিন্তু তবুও মায়ার রাজ্যে আমরা ভুলে যাই। আমরা বছরের 6 মাস পরে কার্তিক মাস থেকে পুরুষোত্তম হওয়ার জন্য হরির নাম প্রচার করি, আর নিজেকে সমস্ত পাপ থেকে মুক্ত করার জন্য সমস্ত অশুভকে ত্যাগ করে শুভকে গ্রহণ করার যাত্রায় বিজয়া দশমীর দিন আমরা সেই যাত্রা শুরু করি। আর তার আগে অমাবস্যার দিন দেবীর আহ্বান করা হয়, দুষ্টের দমন করার জন্য, সৃষ্টের পালন করার জন্য। তারপরে অশুভকে বলি দিয়ে শুভকে গ্রহণ করার যাত্রায় আমরা যাত্রা শুরু করি, বিজয়ের পথে যাত্রা শুরু করি। তো এর মধ্যে আমরা অনেক কিছুই করি। তো তারপর লাস্টে ভগবান আসেন, তিনি বসন্ত নিয়ে আসেন, এসে আমাদের শিক্ষা দেন। আমরা তার স্মরণিক পালন করি চৈত্র মাসের শেষে। তো একদম চৈত্র মাসের শেষ দিন সম্পূর্ণ চক্রটাকে ঘুরিয়ে শিব বাবা আমাদের সমস্ত বিষকে হরণ করে নিয়ে নতুন বছর এনে দেন। আবার পয়লা বৈশাখ আসে। তো পয়লা বৈশাখ থেকে আবার 6 মাস আমরা তেমন কোনো পুজো অর্চনা করি না। প্রথমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, তাই না? তারপর ধীরে ধীরে রাখি, আত্মা ভাই ভাই যেরকম সেরকম ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখে আমরা রাখির উদযাপন করি। তারপর আবার বছরের অর্ধেক সময় পার হলে আবার আমরা পুরুষোত্তম হওয়ার যাত্রায় শুরু করি। তো সৃষ্টিতেও সেই একই নিয়ম। অর্ধেক সময় আমরা দিনে থাকি, সুখের রাজধানীতে থাকি, সেজন্য সে সময় তেমন কিছু করি না, শুধু শ্রীকৃষ্ণ আমাদের সাথে থাকে। তো সেই জন্মাষ্টমী আমরা এসব শুভ কর্ম করে আনন্দ উৎসব পালন করি। যখন দাপর যুগ আসে, দ্বিতীয় পর্ব আসে, তখন আমরা আবার ভগবানকে আহ্বান করি, সমস্ত বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য পুজো অর্চনা শুরু করি। তো সব কিছু করার পরেও কিছু যখন হয় না, তো সৃষ্টির নাটকের শেষের দিকে, শেষ মুহূর্তে ভগবান আসেন, শিব বাবা আসেন, এসে আমাদের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত করেন। আবার নতুন যুগ, আবার নতুন নাটক, আবার নতুন সৃষ্টি তিনি এসে আমাদের এখানে স্থাপন করেন। তো এটাই আমরা একটা বছরের মধ্যেও এভাবে পালন করি। তো শিক্ষা বাবা সব জায়গায় দিয়ে রেখেছেন, শুধু বোঝার মতো বুদ্ধি চাই, নজর চাই। আর আমরা অন্তর্মনকে জিজ্ঞাসা করলে, অন্তর্মনে দেখলে তো সমস্ত কিছুই আমাদের সামনে পরিষ্কার। একটা দিনের মধ্যেও এই শিক্ষা আছে, একটা বছরের মধ্যেও এই শিক্ষা আছে। ভগবানের এই সিস্টেমেই সব কিছু এই চলে জগৎ সংসারে। আমাদের একটা জীবনের মধ্যেও এই একই শিক্ষাই আছে, শুধু আমরা নিজেকে দেখতে জানি না। অন্যকে দেখি, সামনের দিকে নজর রাখি, গাড়ির চোখ দিয়ে দেখি, নিজের চোখ দিয়ে দেখি না, তাই বুঝতে পারি না। তো ভগবান এসে শিখিয়েছেন
তোমার যে নিজের চোখ আছে, মন আছে, বুদ্ধি আছে, তা দিয়ে তুমি দেখো, দেখবে সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছ। গাড়ির চোখ দিয়ে দেখলে কিছুই দেখতে পাবে না, অন্ধকার, ঘোলা ঘোলা দেখবে, পরিষ্কার না। তাই দেহের চোখ এখানে কর্ম করার জন্যই শুধু ব্যবহার করতে হবে। অন্তর্মনের চোখ দিয়ে আমাকে সমস্ত সত্যটাকে জানতে হবে, বুঝতে হবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। आमरा हलाम ब्रह्मा मुख वंशावली ब्राह्मण। स्वयं भगवान आमादेर मानुष थेके देवता हওয়ার पाठ पढ़ाচ্ছেন। এই নেশা এবং খুশিতে থাকতে হবে। পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করতে হবে। দ্বিতীয় ধারণা, এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, মৃত্যু সামনে উপস্থিত, আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই বাবার স্মরণে সকল পাপ ভস্ম করতে হবে। বরদান, নলেজ রূপী চাবির দ্বারা ভাগ্যের অপরিসীম খাজানা প্রাপ্তকারী মালামাল ভব। নলেজ রূপী চাবি দ্বারা ভাগ্যের অপরিসীম খাজানা প্রাপ্তকারী মালামাল ভব। সঙ্গম যুগে সকল বাচ্চাদের ভাগ্য বানানোর জন্য নলেজ রূপী চাবি প্রাপ্ত হয়। এই চাবি লাগাও আর যত চাও তত ভাগ্যের খাজানা নাও। চাবি প্রাপ্ত করলে আর মালামাল হয়ে গেলে, চাবি প্রাপ্ত করলে আর মালামাল হয়ে গেলে, যে যত মালামাল হয় ততই খুশি শত থাকে। এমন অনুভব হয় যে যেন খুশির ঝর্ণা অক্ষুণ্ণ অবিনাশী প্রবাহিত হতেই থাকে। তাদেরকে সর্বখাজানার দ্বারা ভরপুর মালামাল দেখা যায়। তাদের কাছে কোনো প্রকারের অপ্রাপ্তি থাকে না। স্লোগান, বাবার সাথে কানেকশান ঠিক রাখো, তাহলে সর্বশক্তির কারেন্ট আসতেই থাকবে। বাবার সাথে কানেকশান ঠিক রাখো, তাহলে সর্বশক্তির কারেন্ট আসতেই থাকবে। তো কানেকশান কিভাবে রাখতে হবে? সোজা, তার যেন বেঁকে না যায়, সোজা একদম ডাইরেক্ট তার সাথে কানেকশান থাকবে, মাঝখানে যেন কিছু না ঢোকে। অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। যত পবিত্রতা রয়েছে ততখানি ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি রয়েছে। যদি পবিত্রতা কম তো পার্সোনালিটিও কম। এই পিউরিটির পার্সোনালিটি সেবাতেও সহজ সফলতা প্রদান করে। কিন্তু যদি একটা বিকারের অংশ মাত্র থাকে তাহলে তার অন্যান্য সাথীগুলিও তার সাথে অবশ্যই থাকবে। যেরকম পবিত্রতার সাথে সুখ শান্তির গভীর সম্বন্ধ আছে, সেই রকম অপবিত্রতারও 5 বিকারের সাথে গভীর সম্বন্ধ আছে। এই জন্য কোনো বিকারের অংশ মাত্র যেন না থাকে। তখন বলা হবে পবিত্রতার পার্সোনালিটির দ্বারা সেবা করে থাকা আত্মা। তো আমাদের এখন সম্পূর্ণ নির্বিকারী স্টেজে আসতে হবে। অংশমাত্র অপবিত্রতার চিহ্ন মাত্র যেন না থাকে। আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার যে সংস্কার আত্মার মধ্যে রয়েছে তার অংশ মাত্র যেন না থাকে। তবেই পবিত্রতার পার্সোনালিটির দ্বারা সেবা করে থাকা আত্মা হতে পারবো। ওম শান্তি।